দুনিয়ার সব প্রযুক্তিতে দুনিয়াবাসী আগায় যাবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আমিন চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, এই কোরআনের ভিতরে কোনো বাতিল প্রবেশ করতে পারবে না, না সামনে থেকে, না পেছন থেকে, না ডান থেকে, না বাম থেকে। এইটা বলার উদ্দেশ্য, কোরআনের বিধান হবে শাশ্বত, কোরআনওয়ালারাও হবে ইউনিক মানুষ। আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে একবার যদি কেউ কোরআন ধারণ করে নিতে পারে, কোরআনওয়ালাদেরকে কখনো বাতিল পরাজিত করতে পারবে না। বাতিল নানান ভাবে চেষ্টা করবে, অনেক ভাবে আক্রমণ করবে, কিন্তু যুগে যুগে প্রমাণ হয়েছে কোরআনের সামনে, ইমানের সামনে কোনো কিছু টেকে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এরকম কোরআন যেটা তোমরা শুনতে আসলে, আমি আল্লাহ তোমাদেরকে বললাম, আলিয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউন। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, হে আমার হাবিব, আজকের দিনে আপনার জন্য, যেই দিন আপনাকে বিদায় হজ করানো হলো, যেই দিবসে কোরআনুল কারীম আপনার কাছে আমি দিচ্ছি, এই দিনে আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছি, ওই মক্কা মদিনায় কেবল নয়, আশপাশে জাজিরা তোলার হবে কেবল নয়, আল্লাহ বলছেন আজকের দিনে কাফের মুশরিকরা হতাশ হয়ে গেছে। ওরা আর ইসলামকে নিয়ে যেই রকম গভীর ষড়যন্ত্র করত, এই ষড়যন্ত্র যে আর সফল হবে না তারা বুঝে ফেলছে। আল্লাহ বলছেন আজকের থেকে আপনাদের প্রতি দায়িত্ব, কখনো আর তাদেরকে ভয় করবেন না। ভয় যদি করতে হয়, ভয় করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে বললাম, আজকের থেকে দিনকে পূর্ণ করে দেওয়া হলো। এই দিনকে আল্লাহ রাব্বুল আমিন তামাম করে দিলেন। এই দিনের মধ্যে আর কোন রকম রব্বুল আমিন কমতি রাখলেন না। কিয়ামত পর্যন্ত এই দিনের মধ্যে কোনো এডিশন লাগবে না, কিচ্ছু লাগবে না। আর আল্লাহ বলছেন, এই দিন হিসাবে, জীবন বিধান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। এর মানে আপনার জীবনের চলার পথ, বলার পথ, আপনার জীবনে নামাজের পথ, রোজার পথ, আপনার জীবনে যত ধরনের পথ আছে, সব পথ এবং পথেও আপনাকে ইসলাম থেকে নিতে হবে, ঠিক না? কিন্তু একদল লোক তো আমরা দেখতে পাই, নামাজের ইসলাম পছন্দ করে, রোজার ইসলাম পছন্দ করে, টুকটাক যাকাত দিতেও ভালো লাগে, কিন্তু যেই না বলা হবে দুর্নীতির বিচারটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান অনুযায়ী হোক, যেই লোক আমার ব্যাংকের টাকাটা লোপাট করে দিল, যেই লোক জাতির ভাগ্যা কাছে অন্ধকার নামায়া দেশের টাকা দুর্নীতি করলো, ওই বিচারগুলা কোরআনের আয়াত দিয়ে করা হোক, ওই মানুষ তখন কোরআনের আয়াত দিয়ে বিচার চায় না। আছে কি না? এর মানে বোঝা যায় কি? এর মানে বোঝা যায় ডাল মে কুছ কালা হয়, ঠিক কি না? কারণ যখন রাস্তা বানানোর আপনার আমার টাকা দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে, যেই রাস্তা বানাতে দেওয়া হয়েছিল পাথর দিয়ে ওই জায়গায় দিয়েছে খোয়া, যেই জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন ওই জায়গায় দিয়েছে কেরোসিন আর পোড়া মোবিল, আর যেই জায়গায় দেওয়ার কথা ছিল মোটা মোটা রড ওই জায়গায় দিয়েছে, আরে বাঁশ বাদ দেন, এখন কঞ্চি, বহুত আগে বাঁশের কারবার শেষ, ঠিক কিনা? আমি কাউকে খোঁচানোর জন্য বলছি না, আমার রব্বুল আমিন বলছেন, ফামানিত্তুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল লিসমিন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। এই দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে ভুল থাকবে, অপরাধ থাকবে, তোমাদের মধ্যে থেকে দুনিয়ার মানুষের অপারগতা থাকবে, কিন্তু অপারগতা আল্লাহর কাছে স্বীকার করে আল্লাহর দিকে ফেরত আসতে হবে। কিন্তু তুমি আল্লাহর দিকে ফেরত আসবে না, আবার আল্লাহর দেওয়া বিধানকে পছন্দ করবে না, তাহলে তুমি কখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, ঠিক কি না? কথা ভালো করে বোঝেন, যেগুলো মানুষ দাঁড়ায় আছেন তারা ভালো করে বোঝেন। এই যে কোরআনুল কারীম দেখতে পাইছেন, কথা বলেন, দেখতে পেয়েছেন? এই কোরআনুল কারীমের আমি 15 পারা পর্যন্ত ঠিকঠাক মতো বুঝি, গবেষণা করে সব মোটামুটি আমার বোঝা শেষ। এই 15 পারার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, কিন্তু বাকি 15 পারা এখনো বুঝে উঠতে পারি নাই। অতএব আমি 50% মুসলমান, তাই তো?
পেকুয়ার মানুষ ভালো করে বুঝে বলেন, কোরআনুল কারীম সব পড়ছি, কেবল সূরা নাসটা এখনো বুঝি নাই। সূরা নাসের কেবল সবই বুঝছি, কেবল শেষ আয়াত যেটা ছিল ওই আয়াতটার ব্যাপারে আমার কিছু কথা আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এইটা বুঝবো, শুধু এইটুকু বাকি, বাকি সব আয়াত মেনে নিয়েছে। অতএব আমি 99% মুসলমান। ভালো করে মাথার থেকে কনসেপ্ট পরিষ্কার করে যান। আপনি যদি কোরআনের একটা আয়াতের একটা অক্ষর পর্যন্ত আপনার পণ্ডিতি খাটান, তাহলে আপনার ঈমান 0%, ঠিক কি না? তাহলে আপনাকে স্বীকার করতে হবে কোরআনুল কারীমের মধ্যে যা বিধান আছে আমার মাথায় ধরলেও স্বীকার করি, না ধরলেও স্বীকার করি, আমার বুঝে আসলেও মানি, না আসলেও মানি, এর নাম হচ্ছে ঈমান, ঠিক কি না? প্রিয় মুসলমানেরা, আজকে মূলত আমি আপনাদের কাছে যতক্ষণ সময় পাবো একটা বিষয় নির্ধারণ করে আসছি, সেই বিষয়ে বলবো। আল্লাহ যে বললেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পূর্ণ করে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেছেন একবার, উমরা করেছেন 4 বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের দিবসে আসলেন, বিদায় হজের দিবসে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে যে ভাষণ দিলেন, যারা ইতিহাসবিদ, যারা মুহাদ্দিসিনে কেরাম, তারা এই ভাষণটাকে 31টা পয়েন্টে ভাগ করছেন। কয়টা পয়েন্ট? ভাই কথা বলেন না কেন? বলবেন হুজুর কথা বলে লাভ কি? কথা না বললে আপনার মনে থাকবে না। কয়টা পয়েন্ট? এই 31টা পয়েন্টকে ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভাষণগুলোকে 15টা আয়াতে কারিমার আলোকে মানুষের 15টা জীবন ঘনিষ্ঠ বৈশিষ্ট্যের সাথে সম্পৃক্ত করেছেন। কোন উম্মত যদি এই 15টা বৈশিষ্ট্যে নিজের জীবনকে বৈশিষ্ট্যমণ্ডিত করে নিতে পারে, ওই বান্দাটা দুনিয়াতেও সফল, কিয়ামতের দিনে আল্লাহর কাছেও সফল। সুবহানাল্লাহ। তাহলে বৈশিষ্ট্য কয়টা? কয়টা? 15টা। আজকে আমরা এক এক করে সিদ্ধান্ত নিব, এই 15টা বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত কোরআনুল কারীম থেকে টাচ নিব এবং আমরা বুদ্ধি বিবেক খাটায়া আমরা এখান থেকে চলে যাব। কারো প্রতি কোনো আমাদের হিংসা নাই, বিদ্বেষ নাই। ইমানদার কাউকে হিংসা বিদ্বেষ করে না, কাউকে প্রতিপক্ষ অযথা বানায় না। কোরআন সবাইকে তার কাছে টানতে চায়, কিন্তু যদি কোরআনকে কেউ বিদ্বেষী বানায় তাহলে মুসলমান তাকে বিদ্বেষী বানায়, ঠিক না? সকলে আমাদের বন্ধু, কিন্তু আপনি যদি আল্লাহকে পছন্দ না করেন, ইসলামকে পছন্দ না করেন, কোরআনকে পছন্দ না করেন, তাহলে আপনার সাথে আমার কথা আছে, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীম থেকে আমরা 15টা পয়েন্টে আমাদের জীবনের পথ ও পাথেও আল্লাহর নবী যেটা বিদায় হজ্জে আমাদের জন্য নির্দেশনা দিয়ে গেছেন, এইগুলা শুনবো শোনারও নিয়তে নাকি মানার নিয়তে? বুঝে বলেন, শোনা না মানা? আল্লাহ আমাদেরকে আজকের এই মাহফিলে একটা বৈশিষ্ট্য হলেও জীবনে ধারণ করে যাওয়ার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটা মুখ বন্ধ থাকবে না ভাই, এই আমিনের বরকত আছে। দাঁড়ায় থাকেন, বসে থাকেন, দূরে থাকেন, কাছে থাকেন, বলেন আল্লাহুম্মা আমিন। হয় নাই? আরেকবার মহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। চলেন তাহলে এক এক করে আমরা শুরু করি। আপনারা নাম্বার মিলাই নেবেন প্রিয় ভাইয়েরা। হামজা আসবে, আমি চলে যাব ইনশাআল্লাহ। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যাকে তাকে অনুসরণ করো না। ডিগবাজি দেয়, কিছুদিন পরে আদর্শ পরিবর্তন করে, আবার বড় মাহফিল পাইলে বড় বড় লেকচার মারে, আছে না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, জানে জানে যাকে তাকে না জেনে অনুসরণ করো না। এটা 1 নম্বর বৈশিষ্ট্য ঈমানদারের। না জেনে না বুঝে একদিকে চলে যাবে, একদিকে ছুটে যাবে। একটা বিজ্ঞাপন দেখছে, বিজ্ঞাপন দেখে পাগল হয়ে গেছে। অমুকে কোম্পানি আপনাকে বলছে টাকা ডবল বানায় দিবে, আপনি ঝাঁপ দিয়ে পড়ে গেছেন। এটা ঈমানদারের বৈশিষ্ট্য হবে? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কোরআনের 68 নম্বর সূরা কলমের মধ্যে আল্লাহ 10 থেকে 13 নম্বর আয়াতের মধ্যে বান্দার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মু'তাদিন আসীম। আমার রব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ,
যে ব্যক্তি অধিক শপথ করে, কথায় কথায় আল্লাহর কসম বলে, কথায় কথায় কিরা কাটে, কথায় কথায় বলে খোদার কসম, আল্লাহর কসম, বাপের কসম, মায়ের কসম, জমিনের কসম, তোর মাথার কসম, আমার বইয়ের কসম, ইজ্জতের কসম, চোখের কসম, আছে না ভাই? আমার আল্লাহ বলছেন খবরদার, যেই ব্যক্তি বেশি বেশি কসম করে যে লাঞ্ছিত, আপনি তার অনুগত্য করবেন না। হাম্মাজিম মাশাইম বিনামিম। আরেক দল আছে, একের কথা অপরের কাছে পিছনে যে লাগায়, সামনে বলার সাহস করে না, কিন্তু পিছনে পিছনে কথা লাগালাগির খেলা করে। আল্লাহ বলছেন হে নবী, আপনাকে দিয়ে আপনার উম্মতকে বলা হলো পিছনে পিছনে যে কথা বলে তার সাথে যেন আপনার উম্মতের সম্পর্ক না থাকে। শিওর থাকবেন, আপনার কাছে এসে একজন বলছে অমুক 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 এই কথা বলেছে, আপনার কাছে ভালো হচ্ছে, আপনি শিওর হবেন যেই ব্যক্তি পিছনের কোন করে অপরের কথা আপনাকে বলতেছে, ওই ব্যক্তি যখন সুযোগ পাবে আপনার কথা অন্যের কাছে বলবে, ঠিক কি না? আল্লাহ বলছেন এর সাথে আপনার কোনো সম্পর্ক নাই। মান্নাইল লিল খায়রি মুতাদিন আযীম। আর একটা গ্রুপের অনুসরণ করবেন না, যেই ব্যক্তিটা ভালো কাজে বাধা দেয়, সীমা লঙ্ঘন করে, উতুল্লিন বাদা যালিকা জানিম, কঠোর স্বভাবের অধিকারী, তদুপরি এই মানুষটা কুখ্যাত। আল্লাহ বলছেন কুখ্যাত চরিত্র, কঠোর স্বভাব, পাপিষ্ঠ, সীমালঙ্ঘনকারী, আর মানুষকে কল্যাণের দিকে আসতে বাধা দেয়, এরকম মানুষের সাথে ইমানদারের কোনো সম্পর্ক থাকবে না, ঠিক কি না? শুধুমাত্র রাস্তাঘাটে সম্পর্ক থাকবে না, কিন্তু যখন ভোট দেওয়া লাগবে তখন এইগুলো মানিস আমাদের প্রিয় মানুষ, ঠিক কি না? ঠিক বললেন না? প্রিয় ভাইরা, ভালো করে বুঝে নেন, হিসাব মিলাই নেন, আজকের থেকে সিদ্ধান্ত নেন এই ধরনের কোনো মানুষের অনুসরণ জেনে বুঝে আমরা করতে পারি না, ঠিক কি না? কিন্তু দুঃখ লাগে, আমরা বলেছি আজকে করব না, এইগুলো মানুষের সাথে সম্পর্ক রাখবো না, কিন্তু আপনি যে না বললেন, না বলার সময় মনে মনে ভাবছেন হ্যাঁ হ্যাঁ ওই মানুষটার সাথে চরিত্র মিলছে, হুজুর যা বলছেন আমার দোস্তের সাথে মিলে গেছে, কিন্তু একটু যদি আয়নায় মুখ দেখি তাহলে খুঁজে টুজে দেখবো ওই মানুষটা বেশি দূরে যাওয়া লাগবে না, আমার চেহারা যে আয়নার উপরে পড়েছে ওই আয়নাতে আমি যেন আমার নিজেকে দেখতে পাই, ঠিক কি না? এই জন্য নিজের চরিত্র বদল করা লাগবে প্রিয় ভাইয়েরা। এক নম্বরে এটা আমি সংক্ষেপ করে বলে যাচ্ছি। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদার যদি তুমি হও তোমার আচরণ কেমন হবে? তোমার আচরণের প্রথম হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনার উম্মতকে জানায় দেন আপনার উম্মতের কথা বলার ধরনটা নম্র স্বভাবের হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, এই সূরার 43 থেকে 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওই মানুষটার কাছে পয়গম্বর যাচ্ছে যেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন লাআল, এর থেকে বড় দস্যু, এর থেকে বড় ইসলাম বিদ্বেষী, এর থেকে বড় আল্লাহদ্রোহী আর কেউ নাই। এর আগে দুনিয়ার বুকে কেউ কখনো এটা দাবি করে নাই আনা রব্বুকুমুল আলা। ওর থেকে বাজে মানুষ আর দুনিয়াতে আল্লাহদ্রোহী হিসাবে কেউ আসে নাই। কিন্তু আল্লাহ বলছেন ও মুসা, ও হারুন, সবচেয়ে নিকৃষ্ট মানুষটার কাছে আপনি যাচ্ছেন, কিন্তু তার জন্য আপনাকে নির্দেশনা দেওয়া হচ্ছে। কি নির্দেশনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযহাবা, আপনারা দুইজন যান ফিরআউনের কাছে। ওই ফিরআউন তো আল্লাহর দ্রোহিতা করেছে, ওই ফিরআউন নিজেকে রব্বুকুমুল আলা বলেছে, কিন্তু আমি আল্লাহ বললাম ওই পথভ্রষ্ট, ওই আল্লাহদ্রোহী ওই মানুষটার কাছে যাবেন আপনারা। ফাকুলা লাহু কওলান লাইয়িনা,
তার সাথে কখনো গরম গরম কথা বলবেন না। গরম গরম কথা বলার দ্বারা তার পরিবর্তন হবে না। আল্লাহ বলছেন আপনি যদি নরম করে নম্র কথা বলেন, আশা করা যায় হয়তোবা সে স্মরণ করবে অথবা ভীত হয়ে যাবে। খেয়াল করে দেখেন, ফেরাউন যদিও ঈমান আনে নাই, আল্লাহর দিকে ফেরত আসে নাই, কিন্তু মূসার কথা শুনে কিন্তু ফেরাউন ভীত বহব্বল হয়ে গিয়েছিল, ঠিক কি না? ওই যে তাদের জাদু ছড়াই দেওয়ার কথা, কে জাদু আগে ফেলবে? মূসা আলাইহিস সালাম বললেন তোমরাই আগে ফেলো। ফেরাউনের কওমের যতগুলা জাদুকর বিখ্যাত সবগুলা যখন নিক্ষেপ করেছে, তাফসীরের মধ্যে আসতেছে মূসা আলাইহিস সালাম যখন তার লাঠিকে বলছেন এখন লাঠি তুমি নিক্ষিপ্ত হও, আল্লাহর নির্দেশে যখন নিক্ষিপ্ত হয়েছে ওই লাঠি কিন্তু গিলে খাইছে। ওই লাঠি কিন্তু আক্রমণ করে নাই, ও কেবল মুখটা হা করেছে, উপরেরটা আসমানমুখী নিচেরটা জমিন। ও কামড়ও দেয় নাই, কেবল নিঃশ্বাসটা টেনে নিয়েছে। ফেরাউনের পরিষদের যত জাদু ছিল সবগুলা তার পেটের মধ্যে ঢুকে গেছে। ওই মঞ্চের মধ্যে আর কিছু করতে হয় নাই। যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছিলেন সবগুলা সিজদায় পড়ে আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব স্বীকার করে নিয়েছে। মূসা আলাইহিস সালামকে এইজন্য আল্লাহ বলছেন আপনার তবিয়ত হবে লোকটা যতই বড় হোক, যতই দাপটওয়ালা হোক, আপনি যদি নরম তবিয়তে নরম কথা বলেন মানুষের অন্তরে, তাহলে এটা ক্রিয়া করে, ঠিক কি না? কিন্তু এখন আমাদের স্বভাব কি ভাই? আমাদের স্বভাব নরম বলে কোনো কথা নাই, যে যত গরম তার তত ভাব, গরম গরম মুড। মানুষ অনেক সময় রাগ করে বলে আমাকে তো চিনিস না, এখন নরম করে আসি, রাগলে যে আমি কি, রাগলে তুই টের পাবি। ও চিন্তা করছে রাগী হওয়া, খারাপ স্বভাবের হওয়া, কর্কশ কথা বলা, এইটা মনে হয় তার ক্রেডিট। আল্লাহ বলছেন এইটা কখনো ইমানদারের চরিত্র হতে পারে। তাহলে আজকের থেকে আমরা এই স্বভাবে কি পরিবর্তন করতে পারবো ভাই? সব জায়গায় করলেও বউয়ের কাছে জানি নরম হয় না, ঠিক তো? বাপ রে বাপ, বাহিরে যত না যত ভাব, উনি বউয়ের কাছে যাওয়ার পরে বিরাট বড় বাঘ, অতি উত্তেজিত ভাব, একজন আরেকজনকে গর্ব করে বলছে আমার বউয়ের কাছে আমি কেমন বাঘ জানিস, আমি এইরকম বাঘ, আমি হাত ধুয়ে হাত ধোয়ার ওই পাত্রের পানিটা পর্যন্ত ফেলি না, আমি এইসা বাঘ, আমি এইসা মরদ। আমি মাঝে মাঝে বলি আপনি যদি নিজেকে মানুষ থেকেও বাঘ বলেন, তা আপনি এরকম একজন মানুষকে বিয়ে করছেন কেন? আপনার কাজ তো ছিল কোন বাঘিনী দেখে বিয়ে করা, ঠিক কিনা? আচার আচরণ পরিবর্তন করেন। এই আচার আচরণের এফেক্ট আমাদের সন্তানের উপরে পড়তেছে। বাপ মা রাত দিন ঝগড়া করে, দুইজনের মধ্যে কথা নাই, দুইজন ইশারা ইঙ্গিতে কথা বলে। ছেলেরে বলে তোর আব্বাকে বল বাজার থেকে জানি একটুখানি মাছ কিনে নিয়ে আসে, বউ আবার উল্টা উত্তর দেয়, ছেলে আবার উত্তর দেয় তোর আম্মাকে বল আজকে যা আছে তাই যেন রান্না করে। কথা দুইজনই শুনতেছে কিন্তু কেউ কারোটা বলে না, একজন আরেকজনকে দিয়ে কথা চালাচালি করে, ঠিক কিনা? ভাত রেডি আছে, কারো যদি খিদা লাগে খায় নে, বাবা রে বাবা, উনি আবার বলতেছে যা খাওয়া এ খাওয়া না খায় বাইরে খাওয়াই ভালো ছিল। কথা কেউ কারো বলে না, দুইজন স্বামী স্ত্রী। আপনি মনে করছেন বিরাট ভাব নিয়ে ঘোরাফেরা করতেছেন, এই এফেক্ট আপনার উত্তর প্রজন্মের উপরে পড়বে। আমাদের বাচ্চা কাচ্চা এখন বেয়াদব হয়ে গেছে। আগে বাপ মাকে দেখে বাচ্চা কাচ্চা ভয় করতো, এখন আমাদের বাচ্চা কাচ্চাকে দেখে বাপ মা ভয় করে, ঠিক কিনা? বাবারে সন্ধ্যার পরে বাড়িতে চলে আসিস, বলছে কখন আসতে হবে আমার জানা আছে, বেশি কথা বললে তোমার বাড়িতেই আসবো না। বলছে বাবা যখন মন চাই তখন তাও বাড়িতে আসিস, আর তোকে বলবো না, ঠিক না ভাই? কথা কি ভুল বললাম প্রিয় ভাইয়েরা? অতএব নরম কথার এফেক্ট আছে স্বামী স্ত্রীর মধ্যে। উত্তেজিত কথা যখন বাচ্চা কাচ্চা ঘুমায় ঘর বন্ধ করে বলবেন, সন্তানের সামনে যেন গরম কথা না হয়, বাজে কথা না হয়, একজন আরেকজনকে যেন গালি দিয়ে কটু কথা না হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর নির্দেশনা দিচ্ছেন, বান্দা তোমাদের চলাফেরা হবে লজ্জা এবং শালীনতার সাথে। তোমাদের চলাফেরার মধ্যে লজ্জা এবং শালীনতা লাগবে। আল্লাহ রাব্বুল আমিন সূরা নূর 24 নম্বর সূরার 27 নম্বর আয়াতের মধ্যে তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন, নবীজির বিদায় হজের ভাষণের সামারি আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলাম
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা একজন আরেকজনের বাড়িতে আসতেছো, তোমার ভাইয়ের বাড়ি, তোমার পরিচিত বাড়ি, এমন কি তোমার নিজের বাড়িতেও যদি তুমি আসো, আল্লাহ বলছেন 1 নম্বর দায়িত্ব হবে অনুমতি নিয়ে নেওয়া, 2 নম্বর ওই পরিবারের প্রতি সালাম দেওয়া। কোন বান্দা যদি এইটা করে, আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, বান্দা স্মরণে রেখো, এইটা যদি করো এইটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে। এখানে হাত তুলে সাড়া দিবেন কারা কারা আছেন, বুকে হাত দিয়ে বলেন, নিজের বাড়িতে যখন প্রবেশ করি, সুরসা ডাকার আগে, কলিং বেল চাপার আগে, ঠক ঠক দেওয়ার আগে বাড়িতে আগে সালাম দেই, নিজের বউরে সালাম দিয়ে প্রবেশ করি, নিজের পরিবারে সালাম দিয়ে বাড়িতে ঢুকি। হাত তোলেন, বাড়িতে সালাম দিয়ে ঢোকেন। আপনার বউ আছে না মা আছে? বউ আছে, মা আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু ইমানদার হিসাবে তো আমাদের সকলের হাতগুলো উঠে যাওয়ার কথা ছিল, ঠিক কিনা? চিন্তা করে হুজুর, সব জায়গায় সালাম দেওয়া যায়, কিন্তু বউকে আবার কেমন করে সালাম দেয়? একটা লজ্জা আছে না? আজকের ওয়াজ শুনে যায় যদি বাড়িতে আবার সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফাতেমার মা দরজা খোলো, আপনার বউ আবার বলবে আমি কি অপরিচিত মানুষ নাকি? কোন ভক্কর চক্কর শুরু করলে তুমি আবার, ঠিক না ভাই? কিন্তু আমার আল্লাহ বলছেন তুমি যদি তোমার বাড়িতেও সালাম দিয়ে প্রবেশ করো, এইটা তোমার জন্য অনুমতি নাও এবং সালাম, আল্লাহ বলছেন এর মধ্যে তোমার জন্য বরকত আছে। তাহলে আমরা সিদ্ধান্ত নিব, আমার পরিবারে আমার বাড়িতে ঢোকার পরে কলিং বেল চাপার আগে, অথবা কলিং বেল যদি বাড়ির থেকে ডিস্টেন্স এমন হয় সালাম না শোনা যায়, তাহলে আপনি কলিং বেল দিয়ে দরজাতে বাড়িতে ঢোকার আগে অনুমতি কারো অপরিচিত আর নিজের বাড়িতে অন্তত পক্ষে সালাম দিয়ে প্রবেশ করব। রাজি আছেন? কথা বলতে হবে, রাজি আছেন? ফাও ফাও না, এই আমল নিয়ে যেতে হবে। যাওয়ার পরে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবেন। আজকের থেকে আমরা এই আমলটা শুরু করব ইনশাআল্লাহ। কেমন করে সালাম দিবেন? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আবার কত কি যে বললো বুঝা গেল। সালাম সুন্দর করে দিতে হবে। আসসালামু আলাইকুম কি? নবীজিকে উপহাস করে বলছে আসসালামু আলাইকুম, নবীজি বলছেন ওয়ালাইকুম আসসালাম, মানে কি তোমার ধ্বংস হোক। নবীকে উপহাস করে বলছে, কিন্তু বাঙালি এখন উচ্চারণ ঠিক মতো পারে না, সালামটা পর্যন্ত বিশুদ্ধ করে দেয় না। আল্লাহ বলছেন কেউ যদি সালাম দেয় তার উত্তরটা তুমি একটু বাড়ায় দিও। আসসালামু আলাইকুম, উনি বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই ওয়াজ শুনে আবার কেউ যদি যায় বলে যা আছে কপালে, হুজুর বলছে সালাম দিয়ে ঢোকা লাগবে, দোয়া বেশি করলে লাভ, উনি সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া রিদওয়ানুহু কাসিরান কাসিরান, যে উত্তর দিবে তার বিপদ আছে না? অতএব যতটুকু লাগবে ওইটুকুর মধ্যে থাকা লাগবে। তাহলে কারো বাড়িতে ঢুকতে হলে ইমানদার অনুমতি নিয়ে ঢুকবে, আর নিজের বাড়িতে অন্তত সালাম দিয়ে প্রবেশ করবে। রাজি আছেন? তবে রাস্তা দিয়ে যখন চলাফেরা করব তখন আশপাশে জানলা টাল্লা গুলোতে একটু দেখতে দেখতে যাব। জায়গা মতো কেউ তাকালে মাথা নিচু করে হুজুর, আর যখনই দেখবো ফাঁক ফুঁক দেখে যাব। নবীজি বলছেন কেউ যদি কারো বাড়িতে অন্যায় ভাবে ফুটা ফাটি কোনা দিয়ে তাকায়, যেদিক দিয়ে তার তাকানোর অধিকার নাই, কেউ যদি তার চোখটা ফুটা করে দেয় তার জন্য বিচার হবে না, কেননা সে অন্যায় কাজ করেছে। আল্লাহু আকবার। আর আমরা মানুষের দিকে এমন ভাবে তাকাই, মানুষের অনেক অন্যায় দেখার পরে আমরা আবার এসে ফুটানি করি। একজন এসে বলতেছে হুজুর আমি মোড়ের দোকানে চা খাচ্ছিলাম আর একটা জিনিস দেখে বুকটা ফেটে গেল। কি হয়েছে ভাই? পর্দা পুশিটা বলে কিছু নাই হুজুর, যা মেয়ে দেখলাম 15-20টার মধ্যে 14টার বুকেই কাপড় নাই। আমি বললাম আপনার মতো মুত্তাকি তো দেখি না, সমাজের এত খারাপ, আপনি চোখ দিয়ে গুনে 14 জনের কাপড় সারা দেখলেন, আপনার দেখার অনুমতিটা দিল কে? আছে না এরকম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে খেয়াল করেন